বাবার জন্য ছোট্ট শিশুর হাহাকার, সন্তানের জন্য মায়ের অশ্রু ঝরছে বিরামহীন। গত ১৫ বছরে বাতাসে শুধু প্রিয়জন হারানো মানুষের বোবা কান্না, শাসকদের রক্তচক্ষু আর বিচারহীনতার জাতাকলে পিষ্ট হয়েছে। গুমের শিকার ভুক্তভোগীদের শত পরিবার নিঃস্ব হয়েছেন। মা নামাজ পড়ে দোয়া করতে পারি না যে আমার পোলা বাঁচি আছে, যে আল্লাহ ভালো রাখুক, না মরে গেছে আল্লাহ জান্নাত ফিরদৌস দান করুন। 2013 সালের 4 ডিসেম্বর সাজিদুল ইসলাম সুমন সহ আমার খালাতো ভাই 6 জনকে আর আমাদের এলাকা থেকে 2 জনকে, মোট 8 জনকে সেই সন্ধ্যায় র‍্যাব তুলে নিয়ে যায়। মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী 2009 থেকে 2023 সাল নাগাদ বাংলাদেশে গুমের শিকার হয়েছেন প্রায় 700 মানুষ। গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্মরণে শনিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংহতি সমাবেশ করে বিএনপি। বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীকে এই খুনি হাসিনা সরকার গুম করেছে। এই সরকারকে আমরা আহ্বান জানাবো যেন আন্তর্জাতিক আদালতে এই খুনি হাসিনা সরকারের যেন বিচার নিশ্চিত করা হয়। হাজারের অধিক ছাত্রদল এবং বিএনপি নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছে। এই গুমের শিকারদের ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। দলটির শীর্ষ নেতারা প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান। শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেন। যত শত সহস্র শহীদ মৃত্যুবরণ করেছে, আত্মদান করেছে, সবকিছুর জন্য তাকে দায়ী করে তার বিচার এই দেশে করা হবে। জাতিসংঘে বাংলাদেশে আসার পথ উন্মুক্ত হয়ে গেছে। তারা এই অনুসন্ধানে সহযোগিতা করতে পারবে। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুমের শিকার পরিবারগুলোকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও ভাতা চালু করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। শিশুটা হাত ধরে যখন দাঁড়ায়, যখন সঞ্জিতার পাশে এসে দাঁড়ায়, এই মেয়েগুলো আমার সামনে আসে, আমি পিতা হিসেবে, অভিভাবক হিসেবে আমি খুবই ভারাক্রান্ত হয়ে যাই। প্রত্যেকটি গুম হওয়া পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন, কারণ আমি জানি এখানে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে। গত 15 বছরে গুমের ঘটনায় মাস্টার মাইন্ড ও কুশীলব হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি ও সাবেক ডিজিএফআই প্রধান সহ জড়িত সবার সাজা নিশ্চিতের তাগিদ দেন বিএনপি মহাসচিব। প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন, এটা আপনারা করলে জাতিসংঘ অবশ্যই সেটা করবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সহযোগিতা করবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।